আমার বাবা জীবদ্দশায় কখনো নামাজ পড়েননি। আমি শুনেছি কেউ যদি নামাজ পড়তে না পারে তাহলে তার বিনিময়ে সাদকা করে দিলে গুনাহ মাফ হয়। বিষয়টা কি সঠিক? ছোটবেলা থেকে আমরা দেখে আসছি লাশ নিয়ে কবরস্থানে যাওয়ার সময় উচ্চস্বরে কালিমা পাঠ করা হয়। একজন বলল এটা বিদআত। সঠিক বিষয়টি জানতে চাই। কিছুদিন আগে আমাদের এলাকায় রোড অ্যাক্সিডেন্টে এক পরিবারের ৪ সদস্য মারা গেছেন। সেখানে ছিল মা, ছেলে, বাবা ও একজন ফুফু। সবার জানাজা হয়েছে একসাথে একটি জানাজায়। আমার প্রশ্ন হলো নারী পুরুষের তো জানাজা ভিন্ন ভিন্ন দোয়া, তাহলে একই জানাজায় সবগুলো দোয়া পড়তে হবে নাকি ভিন্ন ভিন্ন কোনো পদ্ধতি আছে? মাসবুক একাকী নামাজ আদায়ের সময় যদি ওয়াজিব তরক হয় তখন কি সিজদায়ে সাহু দিতে হবে? জোহরের নামাজে এক রাকাতে ভুলবশত ৩টি সিজদা করা হয়েছে এবং সিজদায়ে সাহু করা হয়নি। এখন করণীয় কি? আমার জরায়ুর মুখ বন্ধ থাকার কারণে স্বাভাবিকভাবে ডিম্বাণু নির্গত হয় না। এই অবস্থায় চিকিৎসক আমাদের স্বামী স্ত্রীকে আইভিপি বা টেস্ট টিউব বেবি পদ্ধতি গ্রহণের পরামর্শ দিয়েছেন। এমন পরিস্থিতিতে এই পদ্ধতি গ্রহণ করা জায়েজ হবে? সফররত অবস্থায় অজু করার সময় পরপুরুষের সামনে মাথার চুল মাসা করা যাবে নাকি হিজাবের উপর দিয়ে মাসা করব? অবেরী নামাজের ফজিলত সম্পর্কে জানতে চাই। আমার বাবা জীবদ্দশায় কখনো নামাজ পড়েননি। আমি শুনেছি কেউ যদি নামাজ পড়তে না পারে তাহলে তার বিনিময়ে সাদকা করে দিলে গুনাহ মাফ হয়। বিষয়টা কি সঠিক? যদি সঠিক হয় তাহলে আমার বাবার সকল ছুটে যাওয়া নামাজের বিনিময়ে সাদকা করতে চাই। কিভাবে কাকে করব পুরো পদ্ধতি জানিয়ে বাধিত করবেন। প্রিয় দর্শক, আপনার প্রশ্ন উত্তরে বলতে চাই, কারণ নামাজ ছুটে গেলে নামাজের বিকল্প হিসাবে তার মৃত্যু হয়ে গেলে তার ওয়ারিসরা তার পক্ষ থেকে যদি ফিদিয়া দেওয়ার ব্যবস্থা করেন, অর্থাৎ ক্ষতিপূরণ হিসাবে মিসকিনকে খাদ্য দান করেন, তাহলে সেটি তার গুনাহ মাফের কারণ হতে পারে এবং তার দায় মুক্তির কারণ হতে পারে। এমনটি বিশ্বাস করেন অনেক ফকি, যেমন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ এটি বলেছেন। এবং তার এই মতের মূল সূত্র বা এটার মূল ভিত্তি হলো মূলত সিয়ামের যে ফিদিয়া, সেটা কোরআনে মূলত সিয়াম বা রোজার ক্ষেত্রে এটি বলা হয়েছে। কেউ রোজা রাখতে পারলেন না এবং রোজা রাখার সামর্থ্য তার আর হলো না, তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে একজন মিসকিনকে একদিনের খাবার বা ১৫-২ কেজি গম বা খাদ্য দিবেন। এটা হলো নির্দেশনা। তো এইটার উপরে তুলনা করে নামাজের ক্ষেত্রেও একই কথা তিনি প্রযোজ্য করেন। যদিও সংখ্যাগরিষ্ঠ ইমামদের মতে নামাজের কোনো বিকল্প হয় না এবং ফিদিয়া বা খাদ্য দিয়ে ক্ষতিপূরণের মাধ্যমে নামাজের দায় থেকে মুক্তি লাভ করার প্রবক্তা তারা নন, সংখ্যাগরিষ্ঠ উলামা ইকরাম। তথাপি একজন হানাফি ফিকহের অনুসারী হিসাবে যদি আপনি ফিদিয়া দেন, আশা করতে পারেন আল্লাহ তাআলা মাফ করবেন এবং আল্লাহর কাছে সেটা প্রত্যাশা করতে পারেন। মৃত ব্যক্তির তরফ থেকে এমনিতে সাদাকা করা ভালো, সেই জায়গা থেকে আপনি সাদাকা করতে পারেন। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সংখ্যাগরিষ্ঠ আলেমদের মতে কিন্তু সালাতের কোনো বিকল্প হয় না, বিধায় নামাজের বিকল্প শুধুই নামাজ। আর একান্ত কোনো ব্যক্তি মারা যায় তাহলে তার কোনো বিকল্প এমনিও খোলা নাই। অতএব তার পক্ষ থেকে আপনি ফিদিয়া বা দান সাদাকা করে তার দায় মুক্তির জন্য আল্লাহর কাছে প্রত্যাশা করতে পারেন, দোয়া করতে পারেন। কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে সারা জীবনে কখনো নামাজ পড়েননি এমন যদি হয়, বিষয়টা খুবই ভয়াবহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। মাঝে মধ্যে নামাজ পড়েননি বা কখনো পড়েছেন, কখনো পড়েননি, কখনো অবহেলা করেছেন, এটা একটা বিষয়। কিন্তু জীবনে কখনো নামাজ না পড়াটা এটা খুবই ভয়াবহ বিষয় এবং ইমানদারের মার্কাই হলো নামাজ পড়া। সেখানে পুরো জীবনে নামাজ ইচ্ছাকৃত না পড়া, এটা কোন দৃষ্টিকোণ থেকে হলো, সেটা আসলে ঈমান হরণকারী হওয়ার মতো পর্যায়ে যাওয়ার মতো দৃষ্টিভঙ্গি তার ছিল কিনা, বিশ্বাস তার ছিল কিনা, আকীদা ছিল কিনা, সেটা একটা বড় প্রশ্ন সাপেক্ষ বিষয়। এই বিষয়গুলো আরো বিস্তারিত জানার জন্য কোনো আলেম, কোনো দক্ষ মুফতির সঙ্গে সাক্ষাৎ করে আপনি জেনে নিতে পারেন। ছোটবেলা থেকে আমরা দেখে আসছি লাশ নিয়ে কবরস্থানে যাওয়ার সময় উচ্চস্বরে কালিমা পাঠ করা হয়। একজন বলল এটা বিদআত। সঠিক বিষয়টি জানতে চাই। জানাজার লাশের সঙ্গে চলার সঙ্গে উচ্চস্বরে কালিমা পাঠ করা বা জিকির করা, এটার কোন হাদিস দ্বারা সাব্যস্ত নয়, বরং এটা সঠিক নয়। বরং এ সময় আখিরাতের চিন্তা ভাবনার ভিতরে মানুষ ডোবমান থাকে, নিমজ্জিত থাকবে, এটা হলো স্বাভাবিক। আর জিকির করতে চাইলে সেটা অনুচ্চ স্বরে যার যার মতো করবে, ও সমুচ্চ স্বরে এবং সবাই মিলে সম্মিলিত কালিমা পাঠ করতে করতে কবরে নিয়ে যাওয়ার বিষয়টি আমাদের সমাজে বহুল প্রচলিত হলেও সেটি কোরআন বা হাদিস দ্বারায় সাব্যস্ত নয়। কিছুদিন আগে আমাদের এলাকায় রোড অ্যাক্সিডেন্টে এক পরিবারের ৪ সদস্য মারা গেছেন। সেখানে ছিল মা, ছেলে, বাবা ও একজন ফুফু। সবার জানাজা হয়েছে একসাথে একটি জানাজায়। আমার প্রশ্ন হলো নারী পুরুষের তো জানাজা ভিন্ন ভিন্ন দোয়া, তাহলে একই জানাজায় সবগুলো দোয়া পড়তে হবে নাকি ভিন্ন ভিন্ন কোনো পদ্ধতি আছে? নারী পুরুষের জানাজা আসলে ভিন্ন কোনো দোয়া নয়, বরং নারী পুরুষের জানাজার দোয়া একই। অতএব সবগুলো লাশ একসাথে রেখে একসাথে জানাজা আদায় করলে, একই দোয়া সবার উদ্দেশ্যে করলেই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ জানাজা বিশুদ্ধ হয়ে যাবে। দোয়ায় যেখানে সর্বনাম এক বচন আছে সেখানে বহু বচন ব্যবহার করা হলো আপনার কর্তব্য। সেখানে নারী পুরুষের জন্য আলাদা কোনো পার্থক্য নেই। আর যদি কেউ এটা পার্থক্য খেয়াল না করেন, বরং শুধু এক বচন বিশিষ্ট সর্বনাম ব্যবহার করেও তিনি দোয়া করেন, তাহলে সেক্ষেত্রে জানাজা হয়ে যাবে। অর্থাৎ এক কথায় আলাদা আলাদা নারী পুরুষের জানাজা করা এটা আবশ্যক নয়। মাসবুক একাকী নামাজ আদায়ের সময় যদি ওয়াজিব তরক হয় তখন কি সিজদায়ে সাহু দিতে হবে? উত্তর হলো হ্যাঁ।
এর ফলে সিজদা সাহু দিতে হবে। একাকী নামাজ যে আদায় করেছেন, ইমামের সালাম ফেরানোর পর তার নিজের ছুটে যাওয়া নামাজ আদায় করছেন তখন যদি তার কোনো ভুল হয়, তার জন্য সিজদা সাহু দিতে হবে। ইমামের সাথে থাকাকালীন সময় যদি কোনো ভুল হয়ে থাকে, তার দায়ে মাসবুককে তার নিজস্ব নামাজ যখন ছুটে যাওয়া নামাজ যখন তিনি পড়ছেন তখন আর সিজদা সাহু দিতে হবে না, কারণ ইমামের পেছনে মুক্তাদির সিজদা সাহু আবশ্যক হয় না। হ্যাঁ, নিজস্ব নামাজ পড়ার চালকরণ সময়ে বা ছুটে যাওয়া নামাজ একাকী পড়াকালীন সময় যদি ছুটে যায় বা কোনো ভুল হয়, যেটা কারণে সিজদা সাহু প্রযোজ্য হতে পারে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে সিজদা সাহু করতে হবে। জোহরের নামাজে এক রাকাতে ভুলবশত 3টি সিজদা করা হয়েছে এবং সিজদায় সাহু করা হয়নি, এখন করণীয় কি? উত্তর হলো 3টি সিজদা করলে সিজদায় সাহু করা আবশ্যক, কারণ এখানে অতিরিক্ত আমল করা হয়েছে যা নির্দেশিত নয়, ফলে ওয়াজিব তরক হয়েছে এবং সিজদা সাহু দেওয়া দরকার ছিল। যেহেতু সিজদা সাহু করা হয়নি, বিধায় নামাজ পুনরায় আদায় করতে হবে। আমার জরায়ুর মুখ বন্ধ থাকার কারণে স্বাভাবিকভাবে ডিম্বাণু নির্গত হয় না। এই অবস্থায় চিকিৎসক আমাদের স্বামী স্ত্রীকে আইভিপি বা টেস্ট টিউব বেবি পদ্ধতি গ্রহণের পরামর্শ দিয়েছেন। এমন পরিস্থিতিতে এই পদ্ধতি গ্রহণ করা জায়েজ হবে কিনা? উত্তর হলো যে স্বাভাবিক চিকিৎসা এর সমাধান যদি না হয়, তাহলে আইভিএফ পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। শর্ত একটাই, যেটা করতে গিয়ে কোনো শরিয়ার ভায়োলেশন যেন না হয়, হস্তমৈথুন যেন করতে না হয় এবং স্বামী স্ত্রী কেউ যেন অন্য কারোর সামনে সদর উন্মুক্ত করতে না হয়, হারাম কাজে লিপ্ত হতে না হয়। অর্থাৎ কোনো হারামে লিপ্ত হওয়া ছাড়া যদি স্বামী স্ত্রী নিজেদের শুক্রাণু ডিম্বাণু সংগ্রহ করে এটা যথাযথভাবে প্রতিস্থাপন করার মাধ্যমে যদি আইভিএফ পদ্ধতিতে সন্তান গ্রহণ করা, সেটা জায়েজ হতে পারে। সফররত অবস্থায় অজু করার সময় পরপুরুষের সামনে মাথার চুল মাসা করা যাবে নাকি হিজাবের উপর দিয়ে মাসা করব? উত্তর হলো মাথার চুলের 4 ভাগের 1 ভাগ পরিমাণ মাসা করা যেহেতু ফার্জ, অতএব এতটুকু হিজাবের নিচে হাত প্রবেশ করে আপনি মাসে করবেন। আপনি হিজাবের উপর দিয়ে মাসা করলে সেটি আপনার জন্য যথেষ্ট হবে না। আওয়াবিনের নামাজের ফজিলত সম্পর্কে জানতে চাই। আওয়াবিন শব্দের অর্থ হলো তাওয়াবিন, অর্থাৎ যারা আল্লাহর দিকে ধাবমান তাদেরকে আওয়াবিন বলা হয়। সালাত আওয়াবিন মানেই আল্লাহর দিকে ধাবমান মানুষদের, ধাবিত মানুষদের নামাজ, নেককারদের নামাজ। এক কথায় এই আওয়াবিনের নামাজ বলতে কোন নামাজকে বোঝানো হয়েছে, এটা নিয়ে 2 রকমের বর্ণনা পাওয়া যায়। সবচেয়ে বিশুদ্ধ বর্ণনা হলো যে মূলত সালাতুদ দোহা যেটা, এটাকে সালাতুল আওয়াবিন বলা হয় এবং এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। মাগরিবের নামাজের পর 6 রাকাত নফল নামাজ পড়াটাকেও সালাতুল আওয়াবিন বলা হয়েছে কোন বর্ণনায়, তবে এই বর্ণনাগুলো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়। তিরমিজির একটি বর্ণনা রয়েছে, এই বর্ণনা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। অতএব মাগরিবের পরে যে নামাজ পড়ার কথা আমাদের সমাজে প্রচলিত আছে, সেই বিষয়টি পরিপূর্ণ বিশুদ্ধ নয়। বরং ইবনে খুজাইমাতে একটি বিশুদ্ধ হাদিস বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি বিষয় ওসিয়ত করেছেন, এর ভিতরে একটা হলো 2 রাকাত সালাতুদ দোহা আমি যেন কখনো না ছাড়ি, এবং তিনি বলেছেন ফা ইন্নাহা সালাতুল আওয়াবিন, সেটা হলো আওয়াবিন নামাজ। অতএব বিশুদ্ধভাবে সেটি আওয়াবিন নামাজ হিসাবে প্রতিষ্ঠিত এবং প্রমাণিত। তবে এটা ঠিক যে মাগরিব এবং এশা মধ্যবর্তী সময়ে নফল নামাজ পড়া বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত, বিশুদ্ধ হাদিস দ্বারা, অতএব সেটা হতে পারে, বাট ওটাকে সালাতুল আওয়াবিন বলা এবং তার নির্দিষ্ট ফজিলতের কথা বলা, এটা বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত নয়।